সেই আমল করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে পরকালে ক্ষমা করে দিবেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আমরা মুসলমান হিসেবে আমরা এইটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। তাই আপনাদেরকে বলবো, আপনারা সেই পরিবেশ তৈরি করবেন। সেই পরিবেশ তৈরি করা আপনাদেরকে দায়িত্ব। আপনারা যদি অন্যায়কে প্রতিবাদ না করেন, অন্যায়ের যদি বিরুদ্ধে কথা না বলেন, তাহলে কিন্তু আপনাদেরকেও দায়ী থাকতে হবে। তাই হলে আমি মুরব্বীরা আমাদের বলবো, আপনারা দোয়া করবেন। আমরা জানি বাংলাদেশে এরকম আনন্দ আমাদের কথা বলার পরিবেশ সৃষ্টি করতে পারি, সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করে যেন আমরা সকলেই জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যেন আমাদের সবাইকে দেন। সবাই বলবেন আমিন। আর আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো। আমি ঢাকায় লেখাপড়া করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে। এই 17 বছর আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি। এখন সময় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান আমাকে এলাকায় পাঠিয়েছে, যাও মুরব্বীদের সাথে বসো, মুরব্বীদের আশীর্বাদ নাও, মুরব্বীদের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নাও। তোমার মুরব্বীরা, তোমার অভিভাবকরা, তোমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তোমাকে যদি আশীর্বাদ করে, তাহলে তুমি সামনে আরো এগিয়ে যেতে পারবে। তাই আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কিছু সময় নষ্ট করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সন্তান হিসেবে অন্তত পক্ষে এই বাংলাদেশে, এই নৈকুচি, এই চৌহাটিতে আরো ওলামারা যেন নির্বিঘ্নে নির্বাধায় কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতে পারি, আর আমি যেন আপনাদের সেবা করতে পারি। এই দোয়া, এই প্রত্যাশা এবং আপনাদের স্নেহ ভালোবাসা প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি। আপনাদের কিছু সময় নষ্ট করার জন্য, হুজুরের আলোচনায় বিঘ্ন ঘটানোর জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। তুমি তুমি খালুক মালুক জানতাম, তুমি তুমি খালুক মালুক জানতাম। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু।